হজরত মুসা আলাইহিস্সালামের কাহিনীর পঞ্চম পর্ব মাদিয়ান মানবিকতা নিরাপত্তা ও নবুয়তের প্রস্তুতি সূরা কাসাস আয়াত ২২ থেকে ২৮। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আপনাদের সামনে হাজির হয়েছি হজরত মুসা আলাইহিস্সালামের কাহিনীর পঞ্চম পর্ব নিয়ে। যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন। দেশ ত্যাগ, এক পালানো, কিন্তু আল্লাহর পরিকল্পনায় পথ চলা। আজকের পর্বে বলবো মিশর থেকে বেরিয়ে মুসা আলাইহিস্সালাম কিভাবে আশ্রয় নেন এক অজানা শহর মাদিয়ানে, সেখানে কিভাবে দেখা হয় এক মানবিক একটি পরিবারের সাথে এবং আল্লাহ কিভাবে নিরাপত্তা দান ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এমন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করে রাখুন। সূরা কাসাসের আয়াত ২২। যখন সে মাদিয়ানের দিকে লক্ষ্য করে চলতে লাগল তখন বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে সঠিক পথ দেখান। সূরা কাসাসের আয়াত ২৩। যখন সে মাদিয়ান শহরের কুয়ে পৌঁছাল তখন কুয়ের পাশে একদল লোককে দেখতে পেল, তারা তাদের পশুদের পানি পান করাচ্ছে, আর তাদের থেকে আলাদা দুটি নারীকে দেখতে পেল যারা নিজেদের পশুদের দূরে দেখেছে। মুসা আলাইহিসসালাম বললেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, আমরা আমাদের পশুদের পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা চলে যায়, আর আমাদের পিতা খুবই বৃদ্ধ। সূরা কাসাসের আয়াত ২৪। অতপর মুসা আলাইহিসসালাম তাদের জন্য পানি তুলে দিলেন। তারপর তিনি ছায়ার নিচে ফিরে গিয়ে বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে অনুগ্রহ বর্ষণ করবেন আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাসের আয়াত ২৫। এরপর ওই দুই নারীর একজন লাজুক ভঙ্গিতে তার কাছে আসলো এবং বলল, আমার বাবা আপনাকে ডাকছেন যেন আপনি আমাদের জন্য পানি তোলার প্রতিদান পান। যখন তিনি তার কাছে এলেন এবং পুরো ঘটনা বললেন, তখন সে বলল, ভয় পেও না, তুমি জালিম জাতি থেকে বেঁচে গেছ। সূরা কাসাসের আয়াত ২৬। তাদের একজন বলল, হে আমার পিতা, আপনি তাকে কাজের দায়িত্ব দিন। আপনি যদি কাউকে নিয়োগ করেন তবে সেই হন যে শক্তিশালী এবং বিশ্বস্ত। সূরা কাসাসের আয়াত ২৭ ও ২৮। সে বলল, আমি চাই আমার এই দুই কন্যার একজনকে তোমার সঙ্গে বিয়ে দিতে, এই শর্তে যে তুমি ৮ বছর আমার জন্য কাজ করবে, আর যদি ১০ বছর পূর্ণ করো তবে সেটা তোমার পক্ষ থেকে হবে। আমি তোমার উপর কঠিন কিছু চাপাতে চাই না। আল্লাহ চাইলে তুমি আমাকে সৎদের একজন পাবে। সে বলল, এটা আমারও তোমার মধ্যে চুক্তি হল। এই দুই মেয়াদের যেটাই আমি পূর্ণ করি তাতে আমার প্রতি কোনো জুলুম হবে না, আর আল্লাহ আমাদের চুক্তির উপর সাক্ষী। এভাবেই শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে মুসা আলাইহিসসালামকে আল্লাহ আশ্রয় দিলেন এক শান্তিপূর্ণ পরিবারে এবং নবুয়তের পূর্ব প্রস্তুতি দিলেন মানবিক কাজ, ধৈর্য ও বিশ্বস্ততার মধ্য দিয়ে। আজকের শিক্ষা: আল্লাহর উপর ভরসা করলে তিনি সবসময় পথ দেখান। একজন মুমিন যেখানেই থাকুক, মানবিকতা ও সাহায্য তার চরিত্রের অঙ্গ। জীবন কখন নতুন পরীক্ষায় নেয়, আবার নতুন শান্তির দরজাও খুলে দেয়। পরবর্তী পর্বে এক অগ্নিশিখা ও এক মহান আহ্বান। মুসা আলাইহিসসালামের নবুয়ত লাভ, কিভাবে ডেকে নিলেন মুসা আলাইহিসসালামকে পবিত্র তুয়া উপত্যকায়, কি ঘটেছিল সেই জ্বলন্ত আগুনের দৃশ্যের আশেপাশে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন হায়াত আইকিউ ইসলামিক। সত্য জানুন, হেদায়াত নিন। আল্লাহ হাফেজ ও বারাকাল্লাহু ফিকুম।